আসসালামু আলাইকুম। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কোরিয়ান ভাষার বাচ্চিম সম্পর্কে। আপনি যদি কোরিয়ান ভাষার বাচ্চিম সম্পর্কে সঠিকভাবে জেনে আপনার বানানগুলো নির্ভুল করতে চান, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। তাহলে চলুন মূল আলোচনায়। রুলস 10। ইয়ং বাচ্চিমের পরে যদি রিউল বর্ণ থাকে তাহলে রিউল বর্ণটা নিউন বা ন এর মতো উচ্চারিত হয়। আপনারা স্ক্রিনে এখন যে বর্ণটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ইয়ং বাচ্চিম এর পরে যে বর্ণটি রয়েছে তার নাম হলো রিউল। এখন দেখেন আমাদের রুলসটি কি। আমাদের রুলসটি হলো ইয়ং বাচ্চিমের পরে যদি রিউল থাকে তাহলে রিউল বর্ণটা নিউন বা ন এর মতো উচ্চারিত হয়। তাহলে আমরা রিউল বর্ণের স্থানে মনে মনে নিউন বর্ণটি আছে মর্মে ধরে নিতে হবে। তাহলে এখানে সঠিক উচ্চারণ হলো সংনি। সংনি শব্দের অর্থ গোছানো। আমরা যদি সংরি বলি তাহলে আমাদের উচ্চারণটি ভুল উচ্চারণে উচ্চারিত হবে। রুলস 11। তদবনির বর্ণ দ্বিগুত, শিয়ত, সাংশিয়ত, জিউত, সিউত, থিউত যদি বাচ্চিম আকারে বসে এবং তদবনির বর্ণের পরে যদি নিয়ন বর্ণ থাকে তাহলে তদবনির বর্ণের উচ্চারণ নিয়ন বা ন এর মতো উচ্চারিত হবে। আপনারা স্ক্রিনে এখন যে শব্দটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন জিউত বাচ্চিম এর পরে যে বর্ণটি রয়েছে তার নাম হলো নিয়ন। এখন দেখেন আমাদের রুলসটি কি। আমাদের রুলসটি হলো তদবনির বর্ণ দ্বিগুত, শিয়ত, সাংশিয়ত, জিউত, সিউত, থিউত যদি বাচ্চিম আকারে বসে এবং তদবনির বর্ণের পরে যদি নিউন বর্ণ থাকে তাহলে তদবনির বর্ণের উচ্চারণ নিউন বা ন এর মতো উচ্চারিত হবে। তাহলে এখানে দেখুন তদবনির বর্ণ জিউত বর্ণটি বাচ্চিম হিসাবে রয়েছে এবং এর পরে নিউন বর্ণ রয়েছে। তাহলে আমরা মনে মনে জিউত বাচ্চিম এর স্থানে নিউন বর্ণটি আছে মর্মে ধরে নিতে হবে। তাহলে এখানে সঠিক উচ্চারণ হলো মান্নুন। মান্নুন শব্দের অর্থ সঠিক। আমরা যদি মাতনুন উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণটি ভুল হবে। তাহলে আমরা এই ভিডিওতে শিখলাম কোরিয়ান ভাষার বাচ্চিম সম্পর্কে। আপনারা যদি কোরিয়ান ভাষার বাচ্চিম সম্পর্কে আমার পরবর্তী ভিডিওটি পেতে চান তাহলে আমার চ্যানেলটির সাথেই থাকুন।